তারপরে হচ্ছে থিওরিটিক্যাল বলতে মানে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয় নাই এরকম জিনিস এই পর্যন্ত শেষ। আর সর্বোচ্চ একটু এনএলপি আরেকবার একটু দেখাতে পারি। আগামী ইয়া থেকে হচ্ছে কি বেশিরভাগ জিনিস অ্যালগোরিদম বা ম্যাথমেটিক্যাল জিনিসই বেশি আসবে। তো রোবোটিক্স যেহেতু ওয়ান অফ দ্য ডোমেন অফ এআই, সো এই জন্য আমরা এটাকে দেখতেছি। সো রোবোটিক্স ইজ এ ডোমেন ইন এআই দ্যাট deals with the study of creating intelligent and efficient robots. Obviously যেগুলো ইন্টেলিজেন্ট এবং এফিশিয়েন্ট রোবট নিয়ে কাজ করা হয়। রোবট কি যেটা হচ্ছে কি একটা আর্টিফিশিয়াল এজেন্ট কি যে আমার হয়ে কাজ করতেছে, একটা এক্সপার্ট সিস্টেম অ্যাক্টিং ইন রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। অবজেক্টিভ কি মানে ম্যানিপুলেট করা, অবজেক্টকে ম্যানিপুলেট করতে পারা, লাইক পারসিভিং, পিকিং, মুভিং, মডিফাইং দ্য physical properties of object, destroying it or to have an effect, thereby freeing manpower from doing repetitive functions without getting bored, distracted or exhausted. So বুঝতে পারতেছেন যে আমার যে বোরিং কাজগুলো সেই জিনিসগুলোকে যতটুকু সম্ভব ইয়া করে অটোমেটেড করা বা ম্যানিপুলেট করতে পারা। কিভাবে? বাই পারসিভিং, পিকিং, অর্থাৎ ফিজিক্যালি কাজ করা, পারসিভ করতে পারা কি কোনো কিছুকে জ্ঞান আমার ভিতরে নিয়ে আসা, পিকিং, মুভিং, মডিফাইং কোনো কিছু চেঞ্জ করা, ফিজিক্যাল প্রপার্টিস অফ অবজেক্ট, ডিস্ট্রয়িং ইট অর টু হ্যাভ অ্যান এফেক্ট, যাতে হচ্ছে কি মানুষের রিপিটেটিভ ওয়ার্কগুলোকে আরও মানে যেগুলো বোরিং ওয়ার্ক, ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ক এগুলোকে নিয়ে কাজ না করে আর একটু ফ্রি হওয়া যায়। তো ডিরেক্ট রোবোটিক্সে চলে যাই। রোবোটিক্স হচ্ছে কি ইজ আ ব্রাঞ্চ অফ এআই যেখানে হচ্ছে কি তিনটা জিনিসই কাজ করে, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স আর মেকানিক্যাল, তিনটা জিনিসই রোবোটিক্সে কাজ করে ফর ডিজাইনিং, কনস্ট্রাকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ রোবটস। তো রোবটসের কিছু অ্যাসপেক্ট হচ্ছে কি যে রোবটস হ্যাভ মেকানিক্যাল কনস্ট্রাকশন ফর্ম অর শেপ ডিজাইন। আচ্ছা, যে জিনিসগুলো হচ্ছে কি রোবটকে তৈরি করতেছি, ফর্ম দিচ্ছি, যাই দিচ্ছি, এই পুরোটা হচ্ছে মেকানিক্যাল আন্ডারে পড়তেছে। পাওয়ার দিয়ে কাজ করতেছি, সে ওই পাওয়ার বেসিসে কোনো কিছু উঠাচ্ছে, নামাচ্ছে, ইলেকট্রিক্যাল। আর যে লজিকের বেসিসে আমি যা বলতেছি সেটা করতেছে, ওটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। তো ডিফারেন্স ইন রোবোটিক সিস্টেম কিছু না, মেকানিক্যাল সাবজেক্টটা ছিল ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। আচ্ছা, তো ডিফারেন্স ইন রোবোটিক সিস্টেমস। সো এখানে কী কী থাকতেছে যে আমরা এআই আর রোবোটিক্সকে যদি আমরা একটু পার্থক্য করার চেষ্টা করি, ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, দি ইউজুয়ালি অপারেট ইন কম্পিউটার স্টিমুলেটেড ওয়ার্ডস, দি অপারেট ইন রিয়েল ফিজিক্যাল ওয়ার্ড। বুঝতে পারতেছেন যে যেগুলো আমরা রিয়েল ফিজিক্যাল ওয়ার্ডে কাজ করি ওগুলোই হচ্ছে রোবট, আর যেগুলো জাস্ট স্টিমুলেট করি কোনো কিছুতে সেগুলোই হচ্ছে কি, আচ্ছা এটা স্টিমুলেটেড হবে না, এটা সিমুলেটেড ওয়ার্ডস। তো দ্য ইনপুট টু অ্যান এআই প্রোগ্রাম ইজ ইন সিম্বলস অ্যান্ড রুলস। ইনপুট টু রোবটস ইজ অ্যানালগ সিগন্যাল ইন দ্য ফর্ম অফ, এই নাজিল আপনাদের কি ইয়া দেখাইছে নলেজ রিপ্রেজেন্টেশন, মানে আই মিন টু সে যে প্রপোজিশনাল লজিক বা ইনফারেন্স ইঞ্জিন। আচ্ছা, সো ইনপুট টু এন এআই প্রোগ্রাম ইজ ইন সিম্বলস অ্যান্ড রুলস, অর্থাৎ কিছু সিম্বল থাকবে, রুলস থাকবে, ওই যে মানে নলেজ বেস থাকবে যার উপর বেস করে কোনো কিছু কাজ করতেছি, লাইক এক্সপার্ট সিস্টেম বলেন, ফাজি লজিক বলেন। আর ইনপুট টু রোবটস ইজ অ্যানালগ সিগন্যাল ইন দ্য ফর্ম অফ স্পিচ, ওয়েব ফর্মস অর ইমেজেস। দে নিড জেনারেল পারপাস কম্পিউটার অপারেটর, দে নিড স্পেশাল হার্ডওয়্যার। সো জাস্ট আমি আমার যে জেনারেল পারপাস কম্পিউটার সেটা দিয়ে আমরা এআই প্রোগ্রামে যা এখন যা করতে পারতেছি। যাক, এগুলো হচ্ছে এমনি ফাও কথা। এখন আসি মেইন জিনিসটায়, রোবোটিক ডিভাইস এগুলো জাস্ট আসছে এই জন্য। রোবোটিক লোকোমোশন হচ্ছে কি মেইন জিনিসটাই হচ্ছে রোবোটিক লোকোমোশন, যে রোবট যে আমরা কাজ করি, রোবটকে কয় ধরনের রোবট আছে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে, আচ্ছা, সো মেনলি কয় ধরনের রোবট নিয়ে আমরা কাজ করতে পারি সেই জিনিসটাই হচ্ছে কি রোবোটিক লোকোমোশন। বুঝতে পারতেছেন যে একটা হচ্ছে যে পায়ের রোবট, আমরা দেখেছি যে পায়ে হেঁটে চলাচল করে রোবটগুলো, ওগুলোকে বলা হয় লেগড রোবট। যেগুলো চাকা দিয়ে চলাচল করে হুইল রোবট, আর কম্বিনেশন অফ লেগড হুইল যেটার মধ্যে চাকা দিয়েও চলে আবার পা দিয়েও চলতে পারে, এই ধরনেরগুলো হয় কম্বাইন। আর ট্র্যাকিং হচ্ছে, স্লিপ হচ্ছে যেগুলো লাফায় চলতে পারে বা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে সেখানে মাটিতে স্পর্শ না করেই ইয়া করতেছে। তো ট্র্যাকড, স্লিপ আর স্কিড রোবট। আচ্ছা, সো লেগড কি?
দিস টাইপ অফ লোকোমোশন কনজিউমস মোর পাওয়ার। অবভিয়াসলি আমার একটা পা দেখেন সিস্টেম হচ্ছে কি, ফার্স্টে দুই জায়গায় দাঁড়ানোর পরে একটা পা আমার উঠবে, সামনে যাবে, তারপরে হচ্ছে প্লেস করবে। সো কয়েকটা কাজ কি কি দেখেন, লিফটিং দ্য, মনে করেন যে আমি বাম পা দিয়ে আগে শুরু করি, লিফটিং দ্য লেফট লেগ, ফার্স্টে বাম পাটা উঠাইলাম, রিলিজিং দ্য লেফট লেগ, লিফটিং দ্য রাইট লেগ, রিলিজিং দ্য রাইট লেগ, লিফটিং বোথ লেগস টুগেদার। লেগের উপরে থাকে, হ্যাঁ না এখানে কাহিনী আছে, কম্বিনেশন লাগে। মনে করেন আমি এটা বলতেছেন দুই পা, যদি দুই পা আপনি না বুঝেন তখন চার পা দিলে আপনি কী করবেন, চার পায়ের মধ্যে কোনটা আগে উঠবে কোনটা পরে উঠবে, প্রসেসিং পাওয়ার বাড়বে এবং পাওয়ার লাগবে, ইলেকট্রিক্যাল পাওয়ার অনেক বেশি লাগবে। কারণ চারটা পা কোন পাটা কোন জায়গায় গেলে তারপরে আরেকটা পা কোথায় যাবে, যেমন মনে করেন যে বিড়াল বা বাঘ, এদের যাদের চার পা ওদের কিন্তু দুই পা একই জায়গাতে পড়ে, সামনের পা 3 নম্বর পা কিন্তু একই জায়গাতে পড়ে। আচ্ছা আচ্ছা দেখেন, সো লেগ লোকোমোশন হচ্ছে কি, দিস টাইপ অফ লোকোমোশন কনজিউমস মোর পাওয়ার ওয়াইল ডেমনস্ট্রেটিং ওয়াক, জাম্প, ট্রট, হপ, ক্লাইম্ব আপ। অর্থাৎ যখনই এই ধরনের কোনো কাজ করতে হয়, পাকে লিফট করতে হয় বা পাকে রিলিজ করতে হয়, সেটা এক পা হোক বা দুই পা হোক, তখনই হচ্ছে কি মোর পাওয়ার কনজিউম করে। ইট রিকোয়ার্স মোর নাম্বার অফ মোটরস টু অ্যাকমপ্লিশ এ মুভমেন্ট। সো বোঝা যাচ্ছে যে যখন আমরা কাজ করতেছি, এক পা যদি একটা উপরে ওঠে তখন আরেকটা মোটরকেও কিন্তু আরেকটা পাকে উপরে উঠাইতে হয়, এক মোটর দিয়ে দুই পাকে উঠানো একটু বেশ কঠিন। সো ইট রিকোয়ার্স মোর নাম্বার অফ মোটর টু অ্যাকমপ্লিশ আ মুভমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের 12 বছর একজন কাজ করতেছে, মনে করেন আমার হাতের 5টা আঙ্গুল, আমি যদি 5টা আঙ্গুলকে নড়াতে চাই, হ্যাঁ একটু কপি করতে নড়াতে পারবেন, সমস্যা নেই। বাট কিন্তু যদি আমি আপনাকে বলি যে এরকম বা এরকম, আমি যদি একটা আঙ্গুল নিচে নামাই উঠাই, তখন কিন্তু অবভিয়াসলি আমার পাওয়ারকে ওইভাবেই কাজ করাইতে হবে, অটোমেটেড করতে হবে, যে কীভাবে করলে আমি বললাম যে এটা পয়েন্ট করলাম, এটা পয়েন্ট। সো এইভাবে যদি কাজ করতে হয় তখন অফ রাখতে পারা, বাকিটাকে উঠাইতে পারা, কনজিউম মোর পাওয়ার, মোটর বেশি লাগছে। ওই যে উনি চলালা, হ্যাঁ লোকটা, মানে মেন কথা হচ্ছে কি যে কুকুরের তোর ব্রেন নাই, কুকুর জাস্ট একটা কিন্তু হাঁটতেছে হচ্ছে কি তার পায়ের ইয়াতে। এখন যখন কোন পাটা আগে উঠলে তারপরে কোন পাটাকে রেডি করতে হবে, এবং একটা পা উঠাতে গেলে তাকে কতগুলো কম্বিনেশন, আচ্ছা আপনার সামনে দেখবেন কতগুলো কম্বিনেশন দেওয়া যায়। সো ইট রিকোয়ার্স মোর নাম্বার অফ মোটরস টু অ্যাকমপ্লিশ এ মুভমেন্ট। ইট ইজ সুইটেড ফর রাফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্মুথ টেরেন, হোয়ার ইররেগুলার টু স্মুথ সারফেস মেক্স ইট কনজিউম মোর পাওয়ার। অর্থাৎ ধরেন যদি আপনার সারফেসটা সমান না থাকে, সমতল না থাকে, একটু উপরের দিকে উঁচু নিচু থাকে, তখনই কিন্তু ওর জন্য পা ফেলাতে সমস্যা হয়ে যায়। কারণ ওকে বলা আছে, পোর্ট দেওয়া আছে, যখন পাটা ফেলবে তখন এতখানি পর্যন্ত পা গেলে তাহলে হচ্ছে কি যে আমার পাটা রিলিজ হয়েছে। যদি আমার কোনো কারণে রাফ সারফেস হয় তখন কিন্তু আমার জন্য এইটা করা একটু বেশ কঠিন। সো তখন কি দরকার হয়, হুইলড লোকোমোশন দরকার হয়। ইট ইজ লিটিল ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট বিকজ অফ স্টেবিলিটি ইস্যুস। স্টেবল করাটা বেশ কঠিন আর কি। ইট কামস উইথ দ্য ভ্যারাইটি অফ 1, 2 or 4 or 6 legs. সো শুধু এক পা থাকতে পারে, এক পা দিয়ে জাস্ট লাফিয়ে চলে, দুই পা থাকলে একটা পা মানে লিফট রিলিজ করতে পারে, চার পা থাকলেও চার পাকে লিফট রিলিজ, 6 legs. If a robot has multiple legs, then leg coordination is necessary. Obviously, লেগের কোঅর্ডিনেশন আমার লাগবেই ফর লোকোমোশন। টোটাল নাম্বার অফ পসিবল গেট মানে হচ্ছে কি কতবার লিফট করে কতবার রিলিজ করে, এটাকে গেট বলে সংক্ষেপে। তো ইচ টোটাল লেগস এ রোবট ক্যান ট্রাভেল ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইটস লেগস। ইফ এ রোবট হ্যাজ কে লেগস, যদি কে সংখ্যক লেগ থাকে তাহলে তার কতগুলা ঘটনা হতে পারে, 2k - 1 ফ্যাক্টোরিয়াল। যদি মনে করেন দুইটা পা থাকে তাহলে 2 × 4 - 1 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6টা।
যদি মনে করেন এখন 4টা লেগ থাকে, 4 দুগুণে 8 - 1 5 ফ্যাক্টোরিয়াল মানে 4 × 5 = 20, কত হয় 120টা ফ্যাক্টোরিয়াল, মানে 120টা হচ্ছে পসিবল ইভেন্ট হতে পারে। হেন্স 6 পসিবল মানে হচ্ছে কি এই যে এখানে যে k = 2 দিয়ে যেটা করছে 6টা যে ঘটনা হয় সেই 6টা হচ্ছে কি বলা হয়েছে। হয় আপনি এটাকে রাইট দিয়ে শুরু করতে পারেন, লিফটিং লেফট লেগ, রিলিজিং লেফট লেগ, লিফটিং রাইট লেগ, রিলিজিং রাইট লেগ, লিফটিং বোথ দ্য লেফট বা লেগস টুগেদার, একসাথেও ইয়া করা, যদি একসাথে উঁচায় উঠায় অবভিয়াসলি একটা আবার নামাতেও হবে, রিলিজিং। ইন কেস অফ k = 6 legs there are এতগুলো, কত 1 2 3 4 5 6 7 3,99,16,800 possible events. Hence the complexity of robots is directly proportional to the number of legs. যত বেশি পা বাড়াবেন তত বেশি কমপ্লেক্স হবে, তত বেশি খালি আমার সামনে আগাতে কষ্ট হবে। হুইল লোকোমোশন হচ্ছে কি ইট রিকোয়ার্স ফিউয়ার নাম্বার অফ মোটরস। অবভিয়াসলি আমার যেহেতু পাকে উঠায় আর নামানোর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা সারফেসেই যাচ্ছে, সো মোটর কম লাগতেছে মুভমেন্টে। ইট ইজ লিটল ইজি টু ইমপ্লিমেন্ট অ্যাজ দেয়ার আর লেস স্টেবিলিটি ইস্যুস ইন কেস অফ মোর নাম্বার অফ হুইলস। ইট ইজ পাওয়ার এফিশিয়েন্ট অ্যাজ কম্পেয়ার টু লেগ লোকোমোশন। আচ্ছা, লেগের ক্ষেত্রে আমরা কী ধরনের হুইল ইউজ করি? একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হুইল। স্ট্যান্ডার্ড হুইল হচ্ছে কি যে রোটেটস অ্যারাউন্ড দ্য হুইল এল অ্যান্ড অ্যারাউন্ড দ্য কন্ট্যাক্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড হুইল হচ্ছে কি যে ধরেন যে হুইল যেটা চাকাটা যেটা চাকার চারপাশ দিয়ে ঘুরে, লাইক কিছু আছে না, আর আমরা যেটা মনে করেন যে চেয়ারের মধ্যে নিচে যে থাকে না, ওটা হচ্ছে ক্যাস্টর হুইলটা। তো মানে হচ্ছে কি যে চেয়ারের ইয়েতে থাকে, আমরা যখন ঘুরি সবগুলা একসাথে ঘুরে চাকা, মানে এই বা যে হুইল চেয়ার যেটা, হুইল চেয়ারও কিন্তু অনেকটা এভাবেই কাজ করে, যে আমি যেদিকে যাই চাকাটা ওইদিকে ঘুরে যাচ্ছে নিজের মতো করে, ফ্রি মুভমেন্ট আর কি। সুইডিশ 45 ডিগ্রি, সুইডিশ 90 ডিগ্রি। আচ্ছা, তো সুইডিশের এটা হচ্ছে কি যে অমনি হুইল। অমনি হুইল কথাটার মানে হচ্ছে কি সব দিকে ঘুরতে পারে, এই ধরনের হুইলকে অমনি হুইল বলে। রোটেটস অ্যারাউন্ড দ্য কন্ট্যাক্ট পয়েন্ট অ্যারাউন্ড দ্য, মানে একই জায়গাতেই সে হুইলটা বারবার ঘুরতেছে, অর্থাৎ জায়গা মুভ করতেছে না, বাট এক জায়গাতেই হুইলটা অনেকভাবে ঘোরার চেষ্টা করতেছে। তো এটাই স্ট্যান্ডার্ড হুইল। এই সবগুলো স্ট্যান্ডার্ড হুইল। তো এগুলাকে জাস্ট মানে চাকা বেসিসে 45 ডিগ্রি ঘুরতে পারে, 90 ডিগ্রি ঘুরতে পারে, এই ওয়েতে হচ্ছে তাদের নামকরণ করা হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আপনারা আগে ইউজ করতে গেলাম জানি না, মাউস ইউজ করতে গেলেন যে বলের মতো ছিল, বল, হ্যাঁ হ্যাঁ, তো ওইটাকে বলা হয় বলর স্পেরিক্যাল হুইল। এই ধরনের হুইল যেগুলো আছে সেগুলোকে বলা হয় বলর স্পেরিক্যাল হুইল। আর স্ট্যান্ডার্ড হুইল হচ্ছে কি যে ইয়াটাও ধরতে পারেন যে আপনার গাড়ির হুইলও আছে। তো অমনিডিরেকশনাল হুইল টেকনিক্যালি ডিফিকাল্ট। আর অমনিডিরেকশনাল হুইল বুঝতে পারতেছেন যে যেটা আমাদের মাউসের যে আগে বলটা ছিল সেটা সব দিকে ঘোরানো যেত, প্রত্যেকটা জায়গায় ডানে যান বামে যান। এখনকার তো শুধুমাত্র উপরে নিচে, তাই না? কিন্তু ওইটা ডানে বামে উপরে নিচে সব জায়গায় ঘোরানো যেত, সেটা হচ্ছে কি বলর স্ফেরিক্যাল হুইল। আচ্ছা, তো এইগুলো হচ্ছে দুই ধরনের লোকোমোশন। আরেকটা হচ্ছে স্লিপ আর স্কিড লোকোমোশন। ইন দিস টাইপ দ্য ভেহিকেলস ইউজ ট্র্যাকস অ্যাজ ইন এ ট্যাঙ্ক। The robot is steered by moving the tracks with different speeds, same or opposite. যে স্লিপ বা স্কিড লোকোমোশন আমরা খুব বেশি ইউজ করি না, আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে কি হুইলড এবং লেগড, এই দুটোকে বেশি ইউজ করি। সো এটা না পড়লেও চলবে, তাহলে কেউ পরের থেকে পড়তে পারেন। তো কিছু কম্পোনেন্টস আমরা দেখতে পারি যে আমরা কী ধরনের জিনিসপত্র লাগে একটা রোবোটিক কাজে, সেটা হচ্ছে কি যে পাওয়ার সাপ্লাই। ফার্স্ট জিনিস হচ্ছে পাওয়ার সাপ্লাই লাগবে আমার। রোবটস আর পাওয়ার্ড বাই ব্যাটারিজ, সোলার পাওয়ার, হাইড্রোলিক আর নিউমেটিক পাওয়ার সোর্স। নিউমেটিক পাওয়ার সোর্স হচ্ছে কি লাইক আমাদের মাসেলের মতো আর কি, যে আমরা যদি হাত এরকম বেন্ড করি তখন হচ্ছে কি এটা উঁচু হয়। তো এরকম বেশ কিছু আছে যে এরকম করতে করতে উঁচু হয় আর কি, লাইক আপনি পাম্প করতেছেন ইয়ের মধ্যে, সাইকেলের মধ্যে, তখন হচ্ছে কি আস্তে আস্তে উঁচু হচ্ছে বা ফুলতেছে। তো এরকম মনে করেন আমি হাত এরকম করলাম, আমার মাসেল উঁচু হইলো। এই ধরনের পাওয়ার সাপ্লাই বা মানে বেন্ড করলেই আস্তে আস্তে তার মধ্যে পাওয়ার আসতে শুরু করে, এই ধরনের এটাকে বলা হয় হচ্ছে কি নিউমেটিক পাওয়ার সোর্স। তো আর ব্যাটারি, সোলার পাওয়ার আপনার জানেনি। তারপর হচ্ছে কি অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর হচ্ছে কি যে
আপনি যা এনার্জি দিচ্ছেন, যা যা দিবেন সেটাকে মুভমেন্ট অর্থাৎ শক্তির কনভার্সনটা, এনার্জি কনভার্সনটা যেটা এনার্জি থেকে মুভমেন্টে নিয়ে যাবে। ইলেকট্রিক মোটর এসিডিসি দে আর রিকোয়ার্ড ফর রোটেশনাল মুভমেন্ট। আচ্ছা, তো রোটেশনাল মুভমেন্ট হচ্ছে কি যে এই যে আচ্ছা ফ্যানটা কী করতেছে বলো তো, এসি না ডিসি? আচ্ছা ওই যে এসি, এসি প্লাগটার মধ্যে, প্লাগের মধ্যে যে ইয়াটা আসতেছে ওইটা কি? ওই যে প্লাগটা, প্লাগ পর্যন্ত এসি আছে, তারপর যখন এসে এই পর্যন্ত যাচ্ছে তখন ডিসি কারেন্ট। সেটা হচ্ছে আপনার ওই যে আমরা যে চার্জ দিই না অ্যাডাপ্টার মোবাইলে, সেগুলো কনভার্ট করে নেয়। আচ্ছা, সো ইলেকট্রিক পাওয়ার দে আর রিকোয়ার্ড ফর রোটেশনাল মুভমেন্ট। দেখ যে পাওয়ারই লাগে আমাদের, নিউমেটিক এয়ার মাসেল, নিউমেটিক তো আগে বললাম যে দে কন্ট্যাক্ট অলমোস্ট 40% হোয়েন এয়ার ইজ সাকড, মানে ভিতরে এয়ার নেওয়ার পরে তারপর হচ্ছে কি মাসেলটা কাজ করে। মাসেল ওয়্যার দে কন্ট্রাক্ট বাই 5% হোয়েন ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড পাস থ্রু দেম। আর কিছু ওয়্যার আছে আর কি, মানে মাসেলিংয়ের থ্রুতে কাজ করে। পাইজো মোটর অ্যান্ড আল্ট্রাসনিক মোটর। আল্ট্রাসনিক মোটর আপনারা ইউজ করছেন ইয়াতে মাইক্রোপ্রসেসরে। আচ্ছা, আল্ট্রাসনিক মোটর আছে, পাইজো মোটর দেখতে প্রায় একই রকম, এরকম উঁচু চোখের মতো। বেস্ট ফর ইন্ডাস্ট্রিয়াল রোবটস। আর সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে কি সেন্সর। অ্যাকচুয়ালি সেন্সর ছাড়া আসলে রোবটটার কাজ খুব বেশি একটা নাই। আপনি যাই দেন না কেন পাওয়ার দিতে হবে আর সেন্সর দিতে হবে। তো সেন্সর কি যে দে প্রোভাইড নলেজ অফ রিয়েল টাইম ইনফরমেশন অন দ্য টাস্ক এনভায়রনমেন্ট। রোবটস আর ইকুইপড উইথ ভিশন সেন্সর্স to compute the depth in environment. A tactile sensor imitates the mechanical properties of touch receptors and human finger. Tactile sensor হচ্ছে কি যে মনে করেন যে আগে এরকম অনেকে কাজ করতো যে মাউসটা আপনার হাতের রেখাতেই আছে, আপনি জাস্ট হাত এরকম করতেছেন, এরকম চাপ দিলেন মাউসে কাজ করতেছে ডিরেক্ট। তো ট্যাকটাইল সেন্সর অর্থাৎ আমাকে ফলো করে, আমি যেদিকে মুখ ঘোরাই ও হচ্ছে কি ওইভাবে মুখটা ঘোরায়, ও হচ্ছে হাতটা ঘোরায়, অর্থাৎ আমাকে ইমিটেট করে, আমাকে ফলো করে। আচ্ছা, এবার আসছে হচ্ছে সিবি বা কম্পিউটার ভিশন। সো দিস ইজ এ টেকনোলজি অফ এআই উইথ হুইচ দ্য রোবটস ক্যান সি। সো রোবটকে দেখানোর জন্য একটা ওয়ে। The computer vision plays vital role in the domains of safety, security, health, access and entertainment. So obviously যেসব জায়গাতে ইউজ হয় আর কি, কম্পিউটার ভিশন অটোমেটিক্যালি এক্সট্র্যাক্টস, অ্যানালাইজ অ্যান্ড কম্প্রিহেন্ডস ইউজফুল ইনফরমেশন ফ্রম এ সিঙ্গেল ইমেজ অর অ্যান অ্যারে অফ ইমেজেস। অর্থাৎ সামনে কোনো অবজেক্ট আছে কিনা, অবজেক্টটা ধরতে পারতেছে কিনা, সো সেটা হয় সে সিঙ্গেল ইমেজ দিয়ে ধরে অথবা মাল্টিপল ইমেজকে অ্যানালাইজ করে যেটা সবচেয়ে ভালো অ্যাকুরেট তার কাছে আসে সেটাকে ধরে হচ্ছে কি সে কাজ করে। সো কম্পিউটার ভিশন অটোমেটিক্যালি এক্সট্র্যাক্টস, অ্যানালাইজ অ্যান্ড কম্প্রিহেন্ডস ইউজফুল ইনফরমেশন ফ্রম এ সিঙ্গেল ইমেজ অর অ্যান অ্যারে অফ ইমেজেস। অর্থাৎ অনেকগুলো ইমেজ থাকে একটা। দিস প্রসেস ইনভলভস ডেভেলপমেন্ট অফ অ্যালগোরিদমস টু অ্যাকমপ্লিশ অটোমেটিক ভিজুয়াল কম্প্রেশন। অর্থাৎ অ্যালগোরিদমের থ্রুতে অটোমেটিক সে ভিজুয়াল কম্প্রেশন, অর্থাৎ ভিজুয়াল বা চোখে দেখায় যতটুকু, মানে সামনে কোনো অবজেক্ট আছে কিনা, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? অবজেক্ট আছে কিনা, আমি যেতে পারবো কিনা, এই ভিজুয়াল কম্প্রিহেনশনটা হচ্ছে কি অ্যালগোরিদমের থ্রুতে এই কম্পিউটার ভিশন করে দেয়। আচ্ছা, কম্পিউটার ভিশন আমি কাজ করাবো নি, মানে লাইক সবচেয়ে ভালো কম্পিউটার ভিশনের কাজ হয় হচ্ছে ফেস ডিটেকশন, ফেস রেকগনিশন। অর্থাৎ আপনার সামনে মেশিনের সামনে ফেস আছে কিনা, ওটা কি ফেস কিনা, বা হচ্ছে কি যে যদি ফেস হয়ও কার ফেস সেটা দেখেন। একটা হচ্ছে ডিটেকশন, একটা হচ্ছে রেকগনিশন। ডিটেকশন হচ্ছে কি সামনে যেটা আছে সেটা হচ্ছে একটা মানুষের চেহারা বা মুখ, ফেস। আর রেকগনিশন হচ্ছে কি যে সেটা কে আইডেন্টিফাই করতে পারা। মাল্টিপল লোক সামনে মুখ দিল, সামনে ক্যামেরার সামনে মুখে দিয়ে দাঁড়াইলো, কে কোনটা বুঝতে পারা ঠিক আছে কিনা ওইটা। তো হার্ডওয়্যার অফ কম্পিউটার ভিশন সিস্টেম, দিস ইনভলভস power supply, image acquisition device such as camera, processor, software,
display device for monitoring the system, accessories such as camera stand, cable and connectors. আমাদের যে নর্মাল ল্যাপটপের যে ক্যামেরাগুলো, এই ক্যামেরাগুলোও কিন্তু এই কম্পিউটার ভিশনের কাজ করতে পারে, খুব সুন্দরভাবে করতে পারে। বা ওয়েব ক্যাম যেগুলো, ওয়েব ক্যামও কিন্তু, মানে আমাদের তো ওয়েব ক্যামই, সো ওই ওয়েব ক্যামও কিন্তু করতে পারে। আমি যেমন একটা ক্যামেরা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আইআর নাইট ভিশন ক্যামেরা। নাইট ভিশন হচ্ছে কি, যে রাত্রেবেলা নিজের থেকে আলো দিয়ে তারপরে হচ্ছে কি ওই সামনে যে অবজেক্টটা আছে বা চেহারা আছে, যাই থাকুক না কেন, সেটাকে ক্যাপচার করতে পারে। সো কম্পিউটার ভিশন সিস্টেমে কী কী লাগবে? পাওয়ার সাপ্লাই, ইমেজ অ্যাকুইজিশন ডিভাইস সাচ এস ক্যামেরা, অর্থাৎ ইমেজকে অ্যাকুইজিট করতে পারে, ইমেজকে স্টোর করতে পারে বা ইমেজকে ক্যাপচার করতে পারে। একটা প্রসেসর, সফটওয়্যার, ডিসপ্লে ডিভাইস ফর মনিটরিং দ্য সিস্টেম, আর স্ট্যান্ড, কেবল যা লাগে, কানেক্টর যা যা লাগে। সো কম্পিউটার ভিশনে কী কী কাজ করে? একটা হচ্ছে ওসিআর। ওসিআর হচ্ছে কি, আমার লিখাকে বা আমাদের ছবিগুলোকে লিখাতে বা টেক্সটে কনভার্ট করতে পারা। আপনি একটা কোনো কিছু, এটা ছবি তুললেন, তুলে সেটাকে ক্যারেক্টারে কনভার্ট করলেন, রেকগনাইজ করলেন, সেটাকে বলা হয় ওসিআর সিস্টেম বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার। ফেস ডিটেকশন, ম্যানি স্টেট অফ দ্য আর্ট কোম্পানি ক্যামেরাস। স্টেট অফ দ্য আর্ট মানে হচ্ছে কি, যে প্রশ্নে কোনটা দিয়ে কাজ করা যায় অ্যাকচুয়ালি, বা ওখানে কাজ করার কোনো স্কোপ আছে কিনা। স্টেট অফ দ্য আর্ট ক্যামেরাস কাম উইথ দিস ফিচার হুইচ এনাবলস টু রিড দ্য ফেস, take the picture of that perfect expression. It is used to let a user access the software or on correct match. অর্থাৎ আমি প্রজেক্ট করছিলাম সেটা এরকম, যে লাইক একটা ব্যাংকের বুথ, তো ব্যাংকের বুথের মধ্যে আগে কী ছিল, আগে কী এখনও আছে, শুধু হচ্ছে কি, শুধু কার্ড দিলে আপনারা দেন, নাম্বার দেন আর টাকা উঠে যায় বা টাকার পরিমাণ দেন। তা আমি করেছিলাম কি, যে ক্যামেরাটা অফ থাকবে, তো আমি ফার্স্টে আরএফআইডি কার্ড দিব, তখন আরএফআইডি কার্ডটা দিলে পরে ক্যামেরাটাও ওপেন হবে। ক্যামেরা ওপেন হলে ক্যামেরা আমার পিকচারটা বা আমার চেহারা বা আমি যে দাঁড়াইছে সে হচ্ছে কি তার পিকচারটা ক্যাপচার করবে, অ্যাকুইজিট করবে, তো করে তার ডাটাবেজের সাথে মিলাবে। এখন ডাটাবেজের মধ্যে মনে করেন আমার এই আগের ছবি দিয়ে ট্রেন করানো আছে, লাইক 500 ছবি আমার ট্রেন করানো আছে। কারণ দেখেন, আমি যতবার তাকাই প্রত্যেকবারই কিন্তু আমার চোখ ওঠানামা করে, কপালিয়া হয়, গাল হয়, অর্থাৎ এক্সপ্রেশন চেঞ্জ হয়। আমি হাসি কাঁদি যাই করি না কেন, আমার এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার। বারবার এক্সপ্রেশন চেঞ্জ হইলে তখন কিন্তু তার জন্য ডিটেক্ট করা কঠিন। অর্থাৎ তখন কম্পিউটার সিবি কী করে, অনেকগুলো ছবি থেকে আমার এই ছবিগুলোর সাথে মিলায়। তো আমার এটাতে মোটামুটি 95% অ্যাকুরেসি ছিল। সমস্যা হয়েছে সারাদিন ঠিক থাকার পরে সন্ধ্যার সময় গিয়ে প্যাচ লেগে গেছে। সন্ধ্যার সময় যে আমার চেহারা ধরে ফেলছে, আরেকজনের চেহারা ধরে ফেলছে একই রকম, তো ধরা খেয়ে গেছে। তখন আমার স্যার এসে বলতেছে যে এটা কেমনে হইলো। তো তখন তো এই সিস্টেম ছিল না। নাইট ভিশন ক্যামেরাতে রাত্রেবেলা, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার চেহারার যে গ্রিডটুকু, এই গ্রিডটা আরেকজনের সাথে মিলে গেছে, একদম হুবহু মিলে গেছে। তো সবাই বলছে ওটা তোমার ভাইটাই নাকি, না চিনি না, কিন্তু মানে ধরো আপনার মুখে বেয়ার্ড আছে, ভালো কথা, চুল আছে, সেটা আলাদা কথা, কিন্তু ও কিন্তু এগুলাকে কাউন্ট করে না। ও কাউন্ট করে শুধুমাত্র চেহারা কতটুকু, জাস্ট ইয়াটা এবং এক্সপ্রেশনটা। আমি দেখেন, আমার কাছে তো যখন হচ্ছে সিনেমা চলে টিভিতে, সিনেমা কিন্তু সবগুলো পিকচারই জাস্ট স্টিল পিকচার, এত দ্রুত চালানো হয়, ফ্রেম 30 ফ্রেম পার সেকেন্ড এরকম হয়, যাতে হচ্ছে কি মানে মুভ থাকে। অথচ সব মুভগুলো কিন্তু একটা পিকচার, তাদেরকে এত দ্রুত চালানো হয় মনে হচ্ছে যে তারা মুভমেন্ট করতেছে। আচ্ছা, সো অবজেক্ট রেকগনিশন, দে আর ইনস্টলড ইন সুপার মার্কেটস ক্যামেরা, হাই এন্ড কার সাচ এজ, যাই হোক, হ্যাঁ BMW। আচ্ছা, এস্টিমেটিং পজিশন, ইট ইজ এস্টিমেটিং পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু ক্যামেরা অ্যাজ ইন পজিশন অফ টিউমার। সো এই সিবি দিয়ে কিন্তু কারোর টিউমারের পজিশনটা কিন্তু বের করা পসিবল হয়, অর্থাৎ বডির ভিতরে কোন জায়গাটা অ্যাকচুয়ালি টিউমারটা আছে। ধরেন আগে যদি কী করতাম, যে ঢোকায় এনজিওগ্রামের মতো, কিন্তু এখন আমার ব্রেনটাকে ভিতরে আর ছিদ্র করার প্রয়োজন পড়ে না, জাস্ট দিয়ে ওই কী বলে কম্পিউটার ভিশন দিয়ে কিন্তু আমরা বের করতে পারি যে কোথায় অ্যাকচুয়ালি আছে। আমি এটার একটা করালে, এমআরআই করালাম, দেখলাম ভিতরে কোথায় আছে। দ্যাট মিনস কম্পিউটারের চোখটা কিন্তু খুব দরকার, বা রোবোটিক্সের চোখটা কিন্তু খুবই দরকার, যে সে যাতে কোনো অবজেক্টকে, কোনো মানে অবজেক্টই, সব ধরনের কাজে হচ্ছে অবজেক্টকে
সে বুঝতে পারে কোনটা কী। আচ্ছা, সো কম্পিউটার ভিশনের কিছু অ্যাপ্লিকেশন ডোমেইন, সেটা হচ্ছে কি এগ্রিকালচার, অটোনোমাস ভেহিকেলস। আপনাদেরকে আমি একটা প্রজেক্ট করাবো সামনে, সেটা হচ্ছে কি যে অথবা আমি আগে করে এনে আপনাদেরকে দেখাবো যে কীভাবে করছি। সেটা হচ্ছে যে, কারণ কোডটা অনেক বড়, একদিনে শেষ হবে না। এটা হচ্ছে অটো ড্রাইভার আর কি, মানে অটোমেটেড ড্রাইভার বা অটো কার ড্রাইভিং। গাড়ি চলতেছে, সো গাড়িতে যে ড্রাইভারটা আছে সে অটো, সামনে অবজেক্ট দেখে দেখে সে একাই রাস্তা বের করে শর্টেস্ট পাথ না, পাথ বের করে সে যাচ্ছে। ফুললি আমরা এর থ্রুতেই কাজটা করব। আচ্ছা, বায়োমেট্রিক্স, ক্যারেক্টার রেকগনিশন, হ্যাঁ না এই সিমুলেশন জাস্ট কম্পিউটারে, না ফরেন্সিক্স, সিকিউরিটি, সার্ভিলেন্স, ইন্ডাস্ট্রিয়াল, যাই হোক। সো কিছু অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে রোবোটিক্সের ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, মিলিটারিতে, যাই হোক আমি এই জিনিসগুলো নিয়ে পড়লাম না, এগুলো আপনারা দেখেন। তো আমাদের এই জ্ঞানের এই কাজ শেষ। তো রোবোটিক্স যদি আপনারা কাজ করেন তাহলে হচ্ছে কি আমি আগাবো, তাছাড়া আমি অন্য পজিশনে এখন মুভ করব। সো মানে এগুলো অ্যাকচুয়ালি মানে যদি কাজ না করেন রোবোটিক্সে তাহলে আসলে হাতে কলমে এগুলো পড়ে লাভ নেই। তো সর্বোচ্চ হচ্ছে কি যে আপনার লোকোমোশন কয় ধরনের আছে, কম্পিউটার সিভি কাজ করে এবং লোকোমোশন কোনটা কীভাবে কী কাজ করে। যদি আমি আপনাকে পরীক্ষায় বলি যে একটা রোবট তৈরি করে দেখাতে, তখন আপনার কম্পোনেন্ট কী কী লাগবে হাতে কলমে জাস্ট আপনি জাস্ট বলে দিলে যে এই কম্পোনেন্টগুলো আপনার লাগতে পারে কাজ করতে, এই। তাছাড়া এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো খুব মানে বললাম খুব বেশি না, আপনার কত ভোল্টেজ কত লাগবে অত না। যদি আপনারা কাজ করেন তাহলে হচ্ছে আলাদা কথা। যে যেমন 7 ব্যাচ একটা বানাইছিল। সো 7 ব্যাচ হচ্ছে একটা বানাইছিল আমাদের, যে রোভার, মার্স রোভার আছে না, মানে একদম ফুললি কমপ্লিট করতে পারে নাই, বাট আচ্ছা ফুললি কমপ্লিট করতে পারে নাই, বাট কাজ করছে আর কি, যে দিলে চলে আর কি, বা 4 চাকা বা 6 চাকা, 6টা চাকা দিয়ে যেহেতু মানে এবড়ো তেবড়ো রাস্তা যাতে উঠতে পারে বা কাজ করতে পারে, শক্ত ইয়াতে মানে উপরে উঠতে পারে, এরকম একটা কাজ করছিল ওরা। যাই হোক, ওরা হচ্ছে কি আমি আপনাকে বলবো, ফাইনাল রেজাল্ট হচ্ছে যে ওরা কাজ ছিল মানে চলমান ছিল, শেষ করতে পারে না আর কি, তার আগে ওদের হয়ে গেছে সব কিছু শেষ। দেখেন বেশ কিছু জায়গাতে যেমন দেখেন নতুন আসছে আন্ডার ওয়াটার ড্রোন ইউজ ফর ওশান এক্সপ্লোরেশন আর টু নেম এ ফিউ, অর্থাৎ যেহেতু সমুদ্রের নিচে যে মানুষের জন্য কাজ করা কঠিন, এই জন্য আন্ডার ওয়াটার ড্রোন করা হয়, বা স্পেসকেও কাজ করা হয়, স্পেসের এক্সপ্লোরেশন নিয়েও কাজ করা হয়। আচ্ছা, আমাদের যেটা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমি কাজ করব সেটা হচ্ছে এই সিএসপি। আচ্ছা, সিএসপি কাজ কি দেখাই দিব নাকি? কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। আচ্ছা, আমি তো স্লাইডের পরে ধরুন আমি তাহলে হচ্ছে আগে দেখাই দিই তাহলে।
আচ্ছা, সিএসপি জিনিসটা কি ফার্স্ট একটু বলিও। আচ্ছা, সিএসপি হচ্ছে বলা হয় কনস্ট্যান্ট সেকশন প্রবলেম। এটা হচ্ছে কি মেইনলি আমরা কাজ করি নিয়ে যে মনে করেন আমরা খেলতেছি সুডোকু গেমকে আমরা কেউ মিলেন সুডোকু গেম বা হচ্ছে কি যে শর্টেস্ট পাথ বের করা। তো এইখানে আমরা কি করি, হয় বিএফএস ইউজ করি, ডিএফএস ইউজ করি, বা অন্য কোনো সার্চ মেথড ইউজ করি, শর্টিং সার্চ মেথড আমরা ইউজ করি, বা শর্টেস্ট পাথ বের করার জন্য যে অ্যালগরিদম সেটা আমরা ইউজ করার চেষ্টা করি, যাতে হচ্ছে কি যে আমরা বা ট্রি মেথড আমরা ইউজ করি, ট্রি মেথড। এগুলো দিয়ে আমরা কি করতেছি, অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার ট্রাই করতেছি, যেটা হচ্ছে কি যে শর্টেস্ট পাথের থ্রুতে যতটুকু শর্টে আমরা ঢুকতে পারি। হচ্ছে মেইনলি সিএসপি কাজ করতে গেলে তিনটে জিনিস নিয়ে কাজ করতে হয়। এক হচ্ছে কয়টা ভেরিয়েবল আছে, এক। দুই হচ্ছে ডোমেইন, তিন হচ্ছে কস্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি কোনো একটা এলিমেন্ট নিয়ে কাজ করছেন। এলিমেন্ট হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম যে 1 2 2 1 3 আরেকটা বললাম 1 2 1 3 3 4। তো আপনাকে আমি বলছি এখান থেকে যেমন এ যেমন বি, এই দুই জায়গা থেকে এমন জিনিস নেওয়া লাগবে যেটার মধ্যে এ আর বি কখনো সেম হবে, এ আর বি কখনো সেম হবে না, এরকম কোনো জিনিস এ আর বি দুই জায়গা থেকে আপনাকে নিতে হবে। ধরো আপনি ইউনিয়ন করতে হবে, বাট এ আর বি কখনো সেম হবে না, এই মেথড করতে হবে। তো তাহলে কি হবে, জাস্ট এই দুটো বাদ যাবে, তাই না? এই দুটো বাদ যে এই চারটা খালি আসবে, এই চারটা কত প্রিন্ট। তো এটা এরকম আপনি সিঙ্গেল করতে পারেন যে 1 2 3 4 আছে, আর হচ্ছে কি 5 6 7 2 আছে। তাহলে ইন্টারসেকশন করলে ইউনিটটা ইন্টারসেকশন করলে এবার আমি আপনাকে বলি যে যেগুলা একরকম না এগুলা বাদ, আর হচ্ছে কি যেটা একরকম মুশকিল আসবে তাও আসবে। এখন দেখেন প্রথম জিনিস, আপনার ভেরিয়েবল কয়টা, এখানে এ ভেরিয়েবলে কতগুলো আছে, বি ভেরিয়েবল আছে, অর্থাৎ দুইটা করে ভেরিয়েবল লাগতেছে, এক। দুই হচ্ছে ডোমেইন মানে হচ্ছে কি কাজ করতেছে, দিকে কাজ করতেছে শুধুমাত্র মনে করেন, অথবা যে এটা ধরেন কাজ করতেছে শুধু
শুধুমাত্র এই 1 আর 2, বাকিটা কিন্তু কোনো কাজই নেই। কিভাবে কাজ করতেছে? a আর b কখনোই সমান হবে না। তাহলে যখন একটা ভেরিয়েবল কাজ করে, এটা হচ্ছে এটা ডোমেইন হচ্ছে কি কোন ইয়াতে কাজ করে, কোন এরিয়াতে কাজ করতেছে। আর 3 হচ্ছে কি রুলস। কনস্ট্রাক্টরের মানে হচ্ছে রুলস বা এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে কি মেইনলি কনস্ট্রাকশন সেকশন প্রবলেম কাজ করে। আচ্ছা, ধরেন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরেন যে আচ্ছা, তিনটে জিনিস দেওয়া থাকবে, একটা ভেরিয়েবল, ডোমেইন, একটা কনস্ট্যান্ট। ভেরিয়েবল হচ্ছে যেগুলা কাজ করবে, সবগুলো যেগুলো কাজ করতেছে, 1 2 3 4 সব কিছু হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ ইনপুট থাকা লাগবে। ডোমেইন হচ্ছে তাদের মধ্যে দিয়ে দেওয়া আছে কোন এরিয়াতে কাজ করবে, কোন স্পেসিফিক এরিয়া বা কোন স্পেসিফিক ক্রাইটেরিয়াতে তারা কাজ করতেছে, কোন স্কোপ তারা কাজ করতেছে, স্কোপটাকে তারা কাজ করে। আর কনস্ট্যান্ট হচ্ছে রুলস। আমি আপনাকে বলছি ডোমেইন হচ্ছে 1 2 2 4, মানে দুটো সেট আছে, 1 2 2 সেট আছে। তাহলে v1 ভেরিয়েবল, v2 ভেরিয়েবল। v1 হচ্ছে কি যে v1 ভেরিয়েবলের মধ্যে কে কে অংশগ্রহণ করতেছে, অর্থাৎ আচ্ছা একটু ক্লিয়ারলি বলি যে আমার 1 2 সেট আছে, 2 4 সেট আছে, দুইটা সেট 1 2 সেট 2 4 সেট, 2 সেটস। তাদের মধ্যে v1 v2 যদি আমি দিই, অর্থাৎ v1 আর v2 যদি আমি একটা সেট দিই, সেই সেটের মধ্যে v1 আর v2 কখনো সেম হতে পারে না। তাহলে সেম হতে পারে না কে কে? তাহলে 1 মানে 2 আর 2 এটা কখনো সেম হবে না। যদি এই দুটো বাদ যায় তাহলে কে থাকবে? শুধুমাত্র অ্যান্সার 1 আর 4। তার মানে হচ্ছে কি আমার কাজ করছে শুধুমাত্র 1 আর 2 4, বাকি 2 আর 2 কিন্তু আমার ডোমেইনে আসে না, অর্থাৎ তারা কাজ করে না। কেন কাজ করে না? বিকজ অফ আমার কনস্ট্যান্টে বলা ছিল v1 আর v2 কাজ করবে। তার মানে হচ্ছে আমার ভেরিয়েবল হচ্ছে 1 2 4 তিনটাই, 1 2 4 হচ্ছে তিনটাই হচ্ছে আমার কাজ করছে, মানে 1 2 4 তিনটাই হচ্ছে কি আমার ভেরিয়েবল। এর মধ্যে কাজ করছে কে কে? 1 আর 4। এই দুটো হচ্ছে আমার এই ডোমেইনের মধ্যে আসছে, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে তাদের ইউজ করা হয়েছে। আর কনস্ট্যান্ট হচ্ছে কি কোন বেসিসে ইউজ করা হয়েছে, যে তাদেরকে কখনো যদি দুটো একই রকম থাকে তাদেরকে কখনো সেম বানানো যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কিছু কিছু থিওরি লেখেন, তারপর হচ্ছে কেন ব্যাখ্যা তুলে দেবো। আচ্ছা, তো ফার্স্টে দেখেন যে CSP consists of VDC. CSP consists of 3 components. VDC. এই ইয়াতে আছে
স্লাইড একটা আছে, স্লাইডেরটার মধ্যে এক্সাম মডেল আছে দেখেন। সি কনসিস্টস অফ থ্রি কম্পোনেন্টস ভি ডি সি, মানে ভি কমা ডি কমা সি। নিচে দেখেন ভি ইজ আ সেট অফ ভ্যারিয়েবলস, ভি ইজ সেট অফ ভ্যারিয়েবলস। V is a set of variables bracket over the v1, v2, vn. তারপর হচ্ছে কি D is set of domains. D is set of domains. D is set of domains in bracket is d1, d2, d3 dot 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 dn. লিখবেন যে ওয়ান ফর ইচ ভ্যারিয়েবল, মানে v1 এর জন্য v1 v2 v3 এর জন্য একটা d1, আবার v2 মানে v1 v2 v3 এর জন্য d2 একটা, ওয়ান ফর ইচ ভ্যারিয়েবল। আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে C is set of constraints. C is set of constraints. Constraint is C is set of constraints that specify. C is set of constraints that specify allowable combination of values. AWOWABLE, allowable combination of values. Please follow. Values. VALUES, values. Is a set of constraints that where C specifies allowable combination of values. That is specify allowable combination of values. So C কে মেইনলি কাজ করা হয় এইভাবে, এটা ম্যাপটা থেকে বুঝতে পারবেন, পুরোটা বুঝতে পারবেন। সো CI লেখা হয় এইভাবে, CI স্কোপ আর ভ্যালু। স্কোপ হচ্ছে দেখেন, স্কোপ হচ্ছে এটা লিখে নিচে লেখেন here scope is set of variables, scope is set of variables that participate in the constraint. Here scope is set of variables that participate in constraint. In constraint, constraint. 2 নম্বর হচ্ছে REL হচ্ছে মানে REL is relation. REL is relation. REL is relation that define the values. REL is relation that define the values that variable can take. আচ্ছা, আমি এখন লিখতে ম্যাথে চলে যাই।
সিএসপি মেইনলি অনেকভাবে কাজ করে, বাট সব জায়গায় সিএসপিতে একটা জিনিসকে কমন রাখে, সেটাকে বলা হয় ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম। বাট ইন দিস কেস যে ব্যাকট্র্যাকিংটা ইউজ করা হয় এটাকে বলা হয় ইন্টেলিজেন্ট ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম। এখানে ভেরিয়েবল হচ্ছে হ্যাঁ ব্যাকট্র্যাকিং। আচ্ছা প্রবলেমটা বলি, প্রবলেমটা হচ্ছে এটা একটা গ্রাফ, তাই না? এটা একটা গ্রাফ, গ্রাফের মধ্যে ভেরিয়েবলকে 1 2 3 করে রাখা, ডোমেইন হচ্ছে তাদেরকে প্রত্যেকটার মধ্যে কালার দেওয়া হবে, একটার মধ্যে রেড দিব, গ্রিন দিব, ব্লু দিব, তিনটা কালার দিয়ে চারটাকে দিতে হবে। শর্ত হচ্ছে কি 1 আর 2 এর কালার সেম হতে পারবে না, 1 আর 3 এর কালার সেম হতে পারবে না, 1 আর 4 অর্থাৎ অ্যাডজাসেন্টগুলো সেম হতে পারবে না, 1 আর 4 সেম হতে পারবে না, 2 আর 4 সেম হতে পারবে না, 3 আর 4 সেম হতে পারবে না, অনেকটা। সো এইভাবে হচ্ছে কিভাবে সিএসপিতে কাজ করে, অর্থাৎ কোনোটা কারোর সাথে সেম হতে পারবে না, বাট তিনটা কালার বসাইতে হবে। এই হচ্ছে কি আমার তাহলে ভেরিয়েবল ডোমেইন আর কনস্ট্রেন্ট। আই হোপ হিসাব বুঝতে পারছেন। এখন হচ্ছে কেউ সলভ করবো দেখুন দেখেন। একটু এই পাশে আমি বুঝছেন না, আমি ছোট আচ্ছা খেয়াল করেন, ইনিশিয়ালি সবার কাছে আর জি ইন্টেন্স রেড গ্রিন ব্লু, যদি ধরে নেন একের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে সাপোজ আমি দিচ্ছিলাম রেড। আচ্ছা ধরেন একের মধ্যে আমি রেড দিচ্ছি, ফিক্স করি একে রেড, তাহলে এই মুহূর্তে অবভিয়াসলি তাহলে 2 3 4 এর মধ্যে রেড বসতে পারবে না, 2 3 4 এর থাকবে গ্রিন ব্লু গ্রিন ব্লু থাকবে। একে আমার রেড বসবে ফিক্স,
তাহলে 1 আর 3 1 2 1 4 সমান হতে পারবে। এখন আমি 2 এ বসাবো হচ্ছে মনে করেন গ্রিন সাপোজ। তাহলে 1 এ যদি গ্রিন বসাই 2 এ যদি গ্রিন বসাই তাহলে 2 আর 3 4 এ গ্রিন হতে পারবে না। 2 আর 4 সেভ হতে পারবে না। 2 আর 4 সেভ হতে পারবে না। 4 এ যদি ব্লু 2 আর 4 মধ্যে সেভ হতে পারবে না। অর্থাৎ যদি ফার্স্টে কি করবেন, ফার্স্টে সিস্টেম হচ্ছে উপরটা যা আছে সেটাকে বসাবেন, গ্রিন টু বসাবেন। কথা হচ্ছে কি 2 আর 4 সেভ হতে পারবে না, 2 আর 4 মধ্যে সেভ না হতে পারবে। তাহলে একটা কাজ করলে এই গ্রিনটা উঠে কেন, তাহলে 2 এর মধ্যে গ্রিন, 4 এর মধ্যে ব্লু, আর 2 আর 3 কি সেম, 2 আর 3 এর জন্য আমি কোনো সূত্র দিই, সূত্রতে যদি এই 1 এ আর ফিক্স করছি, 2 এ গ্রিন ফিক্স করছি। 3 এর ক্ষেত্রে আগে যা ছিল অর্থাৎ বসাবেন, বসতে না পারেন আগে জাস্ট বসাই গ্রিন দিয়ে। আর 2 আর 4 যদি সেম হতে পারবে না, এর জন্য গ্রিনটা আমি এখানে বসাই জাস্ট ব্লু করে রাখছি। এখন মনে করেন 3 এর মধ্যে আমি ব্লু ফিক্স করব সাপোজ, তাহলে 1 এ তো আর ফিক্স ছিলই, 2 এ হচ্ছে গ্রিন ফিক্স ছিল, এখন 3 এ আমি ব্লু দিলাম। 4 এর সাথে এর সাথে ম্যাচ হবে। তাহলে সেটা হচ্ছে আর যদি গ্রিন দেন তাহলে 2 এর সাথে ম্যাচ হবে। 3 আর 4 হবে না। স্যার আচ্ছা, এই জায়গায় কি 3 এর জায়গায় আমি 4 ধরতে পারি? 1 2 যাব, আমি 3 দেব, 4 দিয়ে শুরু করব। তারপর হচ্ছে মানে 4 কে হচ্ছে কি আমি গ্রিন মানে ব্লু বানাবো, বানানোর সমস্যা নেই, প্লাস লাগবে মানে আপনি যেটা করে থাকেন 4 কে ফিক্স করেন, এই 4টা একটা সেভ হতে পারবে না, মানে 4টা সেভ হতে কি যে একটা সেভ করে সেভ হতে পারবে না। আচ্ছা স্যার, এই তিনটা করার জন্য তো তিনটা তো দুটো অপশন দেওয়া ছিল আগের টাইম, গ্রিন আর ব্লু। আমি যখন একটা নিলাম, আমি আমার তো 2 আর 3 এর মধ্যে কোনো কানেকশন নাই। আমি যদি গ্রিন দিয়ে দিই তাহলে তো ওটা হবে। 3 এ যদি গ্রিন দিয়ে দিই, গ্রিন দেন, হ্যাঁ कैसे कैसे অর্থাৎ আমি যদি 3 এ গ্রিন দিই, তাহলে 3 এ গ্রিন দিতে দেয়, তাহলে দেখেন তাহলে কি হয়ে যাবে, আর 3 এ হচ্ছে গ্রিন, 4 এ হচ্ছে ব্লু। দেখেন তো আর জি সমান না, আর জি সমান না, হ্যাঁ হয়েছে বাস লেখো বুঝলেন। জি স্যার। আমি বলি ইয়াসে বলতেছে যে স্যার আমি 3 এর মধ্যে যদি জি দিই, 2 আর 3 তো সেম না, দিস ইজ কল্ড কনস্টিটিউশন ডিসকাশন। এখন স্লাইডের একদম মনে করেন 90% বুঝতে পারবেন। স্যার ডোমেইন কি আমার এই জায়গায় তো 3টা দেওয়া আছে, এর 4টা দেওয়া, অনেক সময় মানে এমন হইতে পারে কি মানে ডোমেইনের সংখ্যা বেশি। ডোমেনের সংখ্যা বেশি হয় না, নরমালি যতগুলো ভেরিয়েবল আছে ভেরিয়েবল আমি ইউজ করতেছি, তো তাদের মধ্যে তাদের বেসিসে হচ্ছে ডোমেন দেওয়া হয়, খুব বেশি হোক মানে মেন কথা হচ্ছে কি ডোমেনের সবগুলো অটোমেটিক কোনগুলো আমি ইউজ করতেছি ডোমেনগুলো কনস্টিটিউট ওয়াইজ। আপনি যদি ইয়া দেখেন এক্সাম্পল দেখেন, মনে করেন আচ্ছা ধরেন একদম ছোট একটা কথা বলছি, মনে করেন যে শুধু আরজি আছে, এখন কথা হচ্ছে কি এটার সাথে কোনোটাই সমান হতে পারবে না, তাহলে আমি আরজি কে বসাবো একটা আর বাকি সব একটা বাকি সবজি, হ্যাঁ
হ্যাঁ দেখেন তাহলে সিএসপি কি দ্বারা বলা দরকার নেই সিএসপি যেটা থাকতেছে সেটা হচ্ছে কি ভেরিয়েবল একটা থাকতেছে ডোমেইন থাকতেছে আর কনস্ট্যান্ট থাকতেছে ফার্স্ট লাইন CSP के डिफाइन करा है set of variables domain possible values of each variable set of constraints the complete assignment of density space একটা মানে complete assignment density space all constraint এমন একটা সলিউশন দিব যেটা হচ্ছে সবগুলো কনস্ট্যান্টই সলভ আচ্ছা এটা আমাদের কাজ ভেরিয়েবল যে আপনার প্রবলেম সলভ করেছি ভেরিয়েবল হচ্ছে কি W হচ্ছে ওয়েস্ট অস্ট্রেলিয়া NT মানে নর্দার্ন টেরিটরি Q হচ্ছে কুইন্সল্যান্ড NSW সাউথ ওয়েলস এতে হচ্ছে ভিক্টোরিয়া সাউথ আফ্রিকা আর হচ্ছে তাসমানিয়া সাউথ আফ্রিকা সাউথ অস্ট্রেলিয়া আর হচ্ছে তাসমানিয়া ওকে ডোমেন হচ্ছে রেড গ্রিন ব্লু অ্যাডজাসেন্ট বুঝতে পারছেন যে পাশাপাশিগুলো সেম হতে পারবে না অর্থাৎ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি সাউথ অস্ট্রেলিয়া তিনটা সেম হতে পারবে না আলাদা হতে হবে আবার নর্দার্ন টেরিটরি কুইন্সল্যান্ড সেম হতে পারবে না ওকে তো নতুন ভিডিও অনুযায়ী আমাদের টাইম শেষ 12টা ক্লাস শুরু হওয়ার আগেই শেষ করতে চাই ব্রেক পাইলে 5 মিনিট পরে শুরু করব স্যার খাতা শেষ হয়ে গেছে সব ক্লাসে একই না খাতা শেষ Is that a fan? টাইমিং চেঞ্জ হয়েছে জানেন তো মানে আগের টাইমিং চেঞ্জ হয়েছে আচ্ছা মনে করেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াটা রেড দেন তারপরে মনে করেন যে নর্দার্ন টেরিটরিতে গ্রিন আর এটা দেন আগে ব্লু রেড গ্রিন ব্লু দেন আগে
কোস্টাল হচ্ছে রেড, হচ্ছে গ্রিন, সাউথ আমেরিকা ব্লু, নিউজিল্যান্ড রেড, তারপরে গ্রিন, ভিক্টোরিয়ান হচ্ছে ব্লু। আমার এখন স্টুডেন্ট মনে করো 25 জন ছিল, ওরা আমার ওটা আমার কাজ না, ইনস্টিটিউটের অন্য খারাপ মানুষ আছে আমার কোর্সে যারা খেলার মতো না হে করছো তুই আমার মতো আমি যেটা করছি এই জায়গায় কি হয়েছে, দুইটা সেক্টর লাগিয়েছে, তো আমি তিনটে আমার লাগিয়েছি তাসমানিয়া তো কারো সাথে কানেক্ট করতে একটা থেকে না তাসমানিয়া ভিক্টোরিয়ান সেম সেম তাসমানিয়া না না রেড বাদে অর্থাৎ ভিক্টোরিয়া তাসমানিয়া এক এক না, যেহেতু অ্যাডজাসেন্ট মানে কি কাছাকাছি পাশাপাশি না আমার এই যে ভিক্টোরিয়া গ্রিন আছে আর তাসমানিয়া রেড তুই পারস নাই